জল যন্ত্রণায় জেরবার শিলিগুড়ি। আজও শিলিগুড়িতে জল কেনা লম্বা লাইন, জলের খরচ ও জলের অভাবে চরম ভোগান্তি শিলিগুড়িবাসীর। প্রতিনিধি পার্থ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি পার্থর থেকে একবার জানবো। পার্থ, জলের লম্বা লাইন, শিলিগুড়িবাসীকে জল কিনে খেতে হচ্ছে পানীয় জল, সেক্ষেত্রে পুরসভার তরফ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে? ইতিমধ্যেই কিন্তু পুরসভার থেকে একাধিক পদক্ষেপ নেওয়া হচ্ছে। যেই পরিমাণ বা যে সংখ্যা জলের ট্যাঙ্ক শিলিগুড়ি শহরে বিভিন্ন ওয়ার্ডে রেখেছিল পুরসভা, সেই সংখ্যাটা কিন্তু বাড়িয়ে 29 করা হয়েছে। অর্থাৎ গতকাল যে সংখ্যায় জলের ট্যাঙ্ক ছিল তার থেকে বেশ কিছু ট্যাঙ্কারের সংখ্যা কিন্তু বাড়ানো হয়েছে। পাশাপাশি মেয়র যেটা গতকাল রাতে জানিয়েছেন যে এই 29 এই সংখ্যাটাকে কিন্তু বাড়িয়ে অন্ততপক্ষে 43 থেকে 47 করা হবে। অর্থাৎ শিলিগুড়ি পুরসভার যে 47টি ওয়ার্ড রয়েছে, প্রতি ওয়ার্ড পিছু একটি করে ট্যাঙ্কার বসানোর পরিকল্পনা কিন্তু নিয়েছে শিলিগুড়ি পুরসভা। কেননা এই মুহূর্তে যে সংখ্যায় জলের ট্যাঙ্ক দেওয়া হচ্ছে তা কিন্তু রোটেশনালি ঘুরছে বিভিন্ন ওয়ার্ডে। পাশাপাশি যে জলের পাউচ দেওয়া হচ্ছে প্রতিটি ওয়ার্ড পিছু 2000 করে, অর্থাৎ 1 লাখ জলের পাউচ বিলি করছে পুরসভা, কিন্তু তাতেও কিন্তু তৃষ্ণা মিটছে না। আর তাই সকাল থেকে সেই ছবিটা আমরা দেখাচ্ছি বা দেখছি, সেটা হলো জল কেনার কিন্তু ধুম পড়ে গেছে শিলিগুড়ি শহরে, এবং অনেকেই কাছেই কিন্তু এই অতিরিক্ত খরচ বহন করাটাও একটা চাপের, সেটাও কিন্তু জানাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। এবং এই জল যন্ত্রণা কতদিন থাকবে সেটা নিয়ে একেবারেই এই যে লাইন দিয়ে সকালবেলা থেকে জল আনতে হচ্ছে, তারপরে এর জন্য খরচাটাও বেশি হচ্ছে। এই যে এখন 100 টাকা দিয়ে জল কিনতে হচ্ছে, এটা তো এক্সট্রা বার্ডিং হয়ে যাচ্ছে। সকালবেলা থেকে লাইন দিতে হচ্ছে, যত তাড়াতাড়ি পারে যে ঠিকঠাক করলে পরে আমাদেরই সুবিধা হয় আর কি। কষ্ট তো হচ্ছেই, সকালবেলা থেকে লাইন লাগাতে লাগছে, আধা ঘন্টা হয়ে গেল দাঁড়িয়ে আছি। জল নিতে হবে, জল নিব, তারপরে খাওয়া হবে। সমস্যা আর্থিক দিক দিয়ে হবেই, পেনশন হোল্ডার, আর্থিক দিক দিয়ে সমস্যা হবে না?